বাড়ির কোনো বাসি ভাত বাসি পানি কোনোভাবেই চাইতে দেওয়া যাবে না। বাড়িতে ভাইরাস তৈরি হয় না, ভাইরাস আসে কোনো না কোনো মাধ্যমে আসে, হয় আপনার পায়ে, হয় আপনার হাতে, না অন্যের গোবরে, অন্যের ফসলে, অন্যের গরুতে শোয়ার কারণে ভাইরাসটা আপনি নিজে নিয়ে আপনার যে 2 লাখ টাকার গরুকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন। ভাইরাস কখনো ঘরে তৈরি হয় না। বাজারে 1 লাখ হবে না, কিন্তু মানে 1 লাখ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে গত যে আমি বাজারটা দেখেছি সেটা যদি 1,40,000-30 ছিল এরকম হবে, কিন্তু বাজারে রেট কমছে তো সেজন্যই করলো গরুটা। ওই গোবরটা দেখবেন গোবরটায় কোনো কৃমি আছে কিনা, গোবরটায় কোনো কৃমি আছে এটা চেক করবে। আবার অনেক সময় গোবরে কোনো রক্ত আছে কিনা এটাও দেখা যাবে। আবার গোবরটা কতটুকু, একদম পাতলা না একটু হালকা, মানে আমাদের পায়খানা যেভাবে টেস্ট করা হয়, গরুর পায়খানাটা যদি আপনি দেখতে পারেন তাহলে ওর খাবারে কোথায় 19-20 হচ্ছে আপনি বুঝে যাবেন। কিন্তু ঘুম থেকে উঠে প্রথম যে পায়খানাটা সে করবে ওই পায়খানাটা দেখবেন যে আপনার তখনই আপনি ব্যবস্থা নিতে পারবেন যে আমার এখন গরু কোন খাবারটা দিতে হবে। গরু পাতলা পায়খানা করছে, আপনি আবার তাকে কচুরি পানা এনে দিচ্ছেন, সেটা একেবারেই অন্যায়। প্রচুর পরিমাণ পাতলা পায়খানা করতেছে কিন্তু কাঁচা ঘাস দিচ্ছেন বেশি করে, কাঁচা ঘাস কিন্তু খাওয়ানো যাবে না, কারণ কাঁচা ঘাস খেলে পেটটা কিন্তু নরম হয়। তো সেখানে আমাকে খড়ের পরিমাণ বাড়াতে হবে। আর এই খড় এইভাবেও দেওয়া যাবে না, চপিং করে, একদম চপিং করে। আপনারা দেখেন যে এতটুকু এতটুকু চপিং করে, শুধু খড়ও দেওয়া যাবে না, খড়ের সাথে কাঁচা ঘাস মিক্সড করে ছেড়ে দিতে হবে। ও খাবে না খাক নাই, ও আস্তে আস্তে অভ্যস্ত হবে। যখন ওর পেটে খিদে লাগবে ও তখন খাবে, আর যদি খিদে না লাগে আপনাকেও আপনি পোলাও দিলেও খাবেন না। এটা হলো একটা বিষয়। আমরা মনে করি যে ওটা খাচ্ছে না, চেহারা আমাদের খারাপ হবে, ও ঠেলায় বললে ঠিকই খাবে। ওর যখন চাপ তৈরি হবে পেটে পাকস্থলিতে, ওর কিন্তু 4টা প্রকোষ্ঠ পাকস্থলিতে, আমাদের প্রকোষ্ঠ কিন্তু পাকস্থলিতে একটা, আর গরুর 4টা। তাহলে 4টা জায়গায় এর প্রসেসিং হয়, জিনিসটা বুঝতে হবে আপনাকে। আর যেটা পানি দিচ্ছেন সেটা পরিষ্কার কিনা। বাড়ির কোনো বাসি ভাত বাসি পানি কোনোভাবেই চাইতে দেওয়া যাবে না। আবার এই যে খাবারটা এখানে দিচ্ছেন, এই জায়গাটা জমে আছে না, না না জমে কেন, ওইটা করলে কিন্তু ওই জমতো না। সব সময় নিট অ্যান্ড ক্লিন। আপনার প্লেট যেমন পরিষ্কার করে খান, ঘুমান, ঠিক সেম করবেন। তাহলে এই জায়গাটা আপনার আজকে 1 2 3 4টা গরু না, 16 17টা 20টা 30টা 50টা একটা বড়, এখন তো মিনি খাবারটাকে আরো বড় করতে গেলে আপনি ওইটা মানতে হবে। আমি আজকে গরুটা ধরতাম, যে কেউ আপনার গরু ধরতে পারবে না। গরু ধরবে যখন এটা আমি হাটে বিক্রি করবো। এই বাড়িতে ঢুকে যে কেউ আমার গরু হাত দিতে গেলে ওর হাতে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, পা পরিষ্কার করতে হবে, যেটা এইখানে দেবেন, এখানে পটাশিয়াম পা ধুবে, তারপরে আপনার খামারে ঢুকবে। কারণ আমি আরেকজনের গরু হাত দিছি, ওর ভাইরাস আমার পায়ে লাগা আছে, এই ভাইরাসটা আপনার গরুতে এফেক্ট হবে। এই কারণে এইভাবে হয়, আপনার বাড়িতে ভাইরাস তৈরি হয় না, ভাইরাস আসে কোনো না কোনো মাধ্যমে আসে, হয় আপনার পায়ে, হয় আপনার হাতে, না অন্যের গোবরে, অন্যের ফসলে, অন্যের গরুতে শোয়ার কারণে ভাইরাসটা আপনি নিজে নিয়ে আপনার যে 2 লাখ টাকার গরুকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন। ভাইরাস কখনো ঘরে তৈরি হয় না। পরিষ্কার এই বিষয়গুলো মেনটেন করেন, আশা করি আপনার খামারটা, আমরাও দেখি আমরা সার্পের পক্ষ থেকে আপনাকে আরও বড় খামারে যেতে গেলে যত প্রকার সাপোর্ট লাগে, যেভাবে লাগে, আমরা কোনটা দেওয়া যাবে যাবে না এসব চিন্তা করে আপনার খামারটার প্রতি আমাদের সবসময় সুনজর থাকবে। এতটুকু আমি আপনাকে বলার জন্য এসেছি। ভালো থাকবেন। হ্যাঁ।